হযরত উসমান ইবনে জিন্নুরাইন ডাক দিয়ে বলতেছেন যে আমি যখন আল্লাহ রাসূলের মজমায় বসে থাকি, আল্লাহ রাসূল যখন বয়ান করে, আমি উসমান তখন কবরের আযাব শুনি আর দিলের ভিতরে ভয় হয় যে না জানি কবর আমি উসমানের সাথে কি দুর্ব্যবহার দেখাবে। আর আমি যখন কবরের পাশে আসি, কবরের পাশে আসার পরে আমার দিলের ভিতরে ভয় হয়। আমি উসমান যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার সাথে নবীজির অনেক সাহাবীরা আমাকে সম্মান করে, আমার পিছনে সামনে তারা থাকে, কিন্তু আমি উসমান যেদিন কবরে চলে যাব, ওই দিন তো আমি উসমানের সাথে কেউ কবরে যাবে না, আমি উসমানের সাথে কেউ কবরে থাকবে না। না জানি কবর আমার সাথে কি দুর্ব্যবহার দেখাবে। আল্লাহর রাসূল তো বলেছেন ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরতে উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে যাইয়া এই জন্য কান্না করতেন যে আমি উসমান না জানি কেমনে কবরে ঘুমাইব। শরীরটা সুস্থ ছিল বটে, কিন্তু মসজিদ থেকে আজান হয়ে গেছে। আজানের গুরুত্ব আমি আর আপনি দিই নাই, নামাজের গুরুত্ব আমি আর আপনি দিই নাই। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সকল কাজের চাইতে আমার মালিক বড়, আমার আল্লাহ বড়, কিন্তু আমি আর আপনি ওই কাজের দিকেই সাড়া দিয়েছি। মালিকের ডাকে আমি আর আপনি আহ্বান করি নাই, মালিকের ডাকে সাড়া দিই নাই। না দিয়া জমিনের ভিতরে আমি কাজ কাম করেছি, ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি পইরা থাকছি, দোকানের ভিতরে পইরা থাকছি, সংসার নিয়ে পইরা থাকছি, জমিনের ভিতরে ধান কাটছি, ধান লাগাইছি, দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো নিয়ে ব্যস্ত থাকছি। কিন্তু মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়া দিছে আল্লাহর চাইতে কোনো বড় নয়, আল্লাহর চাইতে কেউ বড় নয়। দুনিয়ার কাজকে বড় মনে কইরো না, দুনিয়ার ব্যবসাকে বড় ব্যবসা মনে কইরো না, দুনিয়ার সংসারকে বড় সংসার মনে কইরো না। যেদিন তোমার জীবনের শেষ ঘন্টা বাইজা যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আইসা যাবে, ওই দিন কিন্তু তোমার কাজ দেখবে না, তোমার ব্যবসা বাণিজ্য দেখবে না, তোমার সংসার দেখবে না, সন্তানাদি দেখবে না। ওই দিন কিন্তু তোমার জানটা কবজ কইরা মালাকুল মউত আজরাইল নিয়া কিন্তু চলে যাবে। ওই দিন আর কোনো রেহাই থাকবে না, ওই দিন আর কোনো কৈফিয়তও থাকবে না। ওই দিন বলতেও পারবেন না মালাকুল মউত আজরাইল জানটা কবজ করার জন্য আইছো, আজকে জানটা কবজ কইরো না, 1 ঘন্টা পরে অথবা 10 মিনিট পরে তুমি আমার জানটা কবজ করো। এই কৈফিয়ত দিলে কি শুনবে বলেন? শুনবে না, এই কৈফিয়ত শুনবে না, শোনার অপেক্ষাও থাকবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মাত্র মানুষের কাছে গিয়ে দুনিয়ার জমিনে পারমিশন চাইছেন, তিনি হলেন আপনার আমার পয়গম্বর, আখায়ে নামদার, তাজদার মদিনা, দুলালে আমেনা, সরকারে দো আলম নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ঘরের দরজায় গিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন চাইছে। তার কাছে আর একজন বুজুর্গ ছিলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই। তিনি লেখেন একজন আল্লাহর বান্দা ছিলেন, একজন বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গর জানটা কবজ করার জন্য গেছেন। বুজুর্গর জান কবজ করার আগেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখার জন্য গেছেন। কারণ কি? যে আসমান এবং জমিনের ভিতরে ওই আল্লাহর বান্দার নামের প্রশংসা হইতেছে। কি প্রশংসা হইতেছে? আসমানের ফেরেশতারা
ওই আল্লাহর বান্দাকে নিয়ে প্রশংসা আদায় করতেছে। জমিনের ফেরেশতারা প্রশংসা আদায় করতেছে। কি প্রশংসা? লোকটা কিন্তু ধনাঢ্যও ছিল না, কোটিপতিও ছিল না, টাকার মালিকও তেমন ছিল না, সমাজের কোনো মুরব্বিও ছিল না, এমনকি ক্ষমতাশীল লোকও ছিল না। লোকটি দুনিয়ার ভিতরে সবজি বিক্রি করত, বাজারের ভিতরে সবজি বিক্রি করত। এরকম ভাবে সবজিগুলো উঠাইয়া নিয়ে যাইতেন, উঠাইয়া নিয়া এগুলো বাজারের এক কোণে বৈশা সবজিগুলো বিক্রি করতেন। এরকম ভাবে পাহাড়ে থেকে, ঝাড় জঙ্গলে থেকে সবজিগুলো জড়ো কইরা কাইটা বাজারে নিয়ে বিক্রি করতেন। অনেক আল্লাহর বান্দা এমন আছে না? আছে না? অনেক আল্লাহর বান্দা আছে সবজি কুড়াইয়া জড়ো কইরা রাস্তার থেকে, এমনকি চড়া পাথর থেকে, এমনকি মাঠ ঘাটে থেকে সবজিগুলো সুন্দর কইরা কাইটা কাইটা ভালো ভালো সবজিগুলো বিক্রি করার জন্য যান। আল্লাহর বান্দার নীতিটা ছিলেন অত্যন্ত ভালো। যদিও সবজি বিক্রি করতেন, তার সমালোচনা আসমান এবং জমিনের ফেরেশতাদের মাধ্যমে হইতেছে যে আল্লাহর বান্দার এত দাম, এত প্রশংসা। কিন্তু মালাকুল মউত আজরাইল তো সবার জান কব্জ করার জন্য আসে, কিন্তু ওই আল্লাহর বান্দার জানটা কব্জ করার জন্য আসে নাই, তাকে দেখার জন্য আইছে। কেমন দেখার জন্য আছে? আল্লাহর বান্দা সব সময় কাদের ভিতরে একটা গামছা থাকতো, আর দুনিয়ার জমিনের সর্বক্ষণে অজুর হালাতে আল্লাহর বান্দা থাকতেন। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ সামনে একজন অপরিচিত লোক পড়ে গেছেন। লোকটাকে কোনোদিন এলাকাতে দেখে নাই, মহল্লাতে দেখে নাই, গ্রামগঞ্জে দেখে নাই। এই লোকটারে দেখা ওই সবজি বিক্রি কর্তা মালাকুল মউত আজরাইলকে দেখা জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? আপনার বাড়ি কোথায়? আপনাকে তো আগে কখনো এই জায়গার ভিতরে দেখি নাই, আপনি এথায় আইছেন, এই জায়গার ভিতরে আইছেন, কোথাও যাইবেন নাকি পথ ভুলে গেছেন? আপনাকে কি পথের সন্ধান দিতে হবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে ডাক দেয়া কয়, না, আমি পথ ভুলে যাই নাই, আমি যার সন্ধানে এসেছি তাকে আমি পেয়ে গেছি। কয়, কার সন্ধানে এসেছেন? কয়, আমি আপনার সন্ধানে এসেছি, আপনাকেই খুঁজতেছি, আপনাকে দেখার জন্য এসেছি। বলে, আপনার পরিচয়? কয়, আমার পরিচয় শোনার পরে হয়তো আপনার দিলে পানি থাকবে না, হয়তো ভয় পাইতে পারেন। আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা শোনার পরে আল্লাহর বান্দা একটু হিমশিম খেয়ে গেছেন। মালাকুল মউত আজরাইল আপনি? বলে, হ্যাঁ। ও, আপনি তাইলে আইছেন আমার জানটা কব্জ করার জন্য? আচ্ছা, জান কব্জ করবেন, মাথায় থেকে সবজির বোঝাটা নামাইলাম, আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আপনি আমার জানটা কব্জ করে নিয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আপনি আমার জানটা কব্জ করে নিয়ে যান। আল্লাহর বান্দা সবজির বোঝাটা মাটিতে রাইখা গামছাটা বিছাইয়া নামাজে দাঁড়ায় যাবে। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা আপনার জানটা আজকে কব্জ করব না, শুধু আপনার আজকে দেখার জন্য আইছি। আপনার এত সুনাম, আপনার এত নাম, ফেরেশতারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার নাম পৌঁছায়া গেছে, আপনাকে এই জন্য দেখার জন্য আইছি। আজকে আপনার জানটা কব্জ করার জন্য আসি নাই। আপনার যে ঈমানের পাওয়ার, আপনার যে ইখলাস, এই ইখলাস আর ঈমানের পাওয়ারটা দেখার জন্যই আপনার কাছে এসেছি। সেও তো একজন মানুষ ছিলেন, আমি আর আপনিও তো মানুষ, তাই না? কিন্তু তার কাছ থেকে মালাকুল মউত আজরাইল ফিরে গেছেন। কি কারণে? তার 2টা আমল ছিলেন। একটা আমল হইল আল্লাহর বান্দা সর্বক্ষণে অজুর হালাতে থাকতেন, সবসময় অজু অবস্থায় থাকতেন। যখনই অজু চইলা যাইতেন আল্লাহর বান্দা অজু কইরা 2 রাকাত আবার নামাজ পড়া নিতেন। আল্লাহর বান্দা সবসময় পবিত্র অবস্থায় থাকতেন। আল্লাহর বান্দা পবিত্র অবস্থায় থাকার কারণে, সব সময় অজুর হালাতে থাকার কারণে আল্লাহর বান্দার দামটা এত বেশি আল্লাহর দরবারে বাইরে গেছেন।
যে আসমান এবং জমিনের প্রত্যেকটা ফেরেশতা তার সমালোচনা করতেছেন। এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো ঘরের দরজা থেকে ফিরে যায় না, ওই আল্লাহর বান্দার কাছে আইসা আল্লাহর বান্দারা দেইখা চইলা গেছেন, আল্লাহর বান্দারা দেইখা চইলা গেছেন। তা আমিও আপনিও মুমিন, আমিও মুসলমান পরিচয় দিই, আপনিও মুসলমান পরিচয় দেয়, কিন্তু আমার আপনার মৃত্যুর সময় অবস্থাটা কেমন হয়ে যায়? মৃত্যুর সময় কারো রুহুটা চোখ দিয়ে বের হয়ে যায়, কেউ বা মৃত্যুর সময় পেশাব পায়খানা করে ফেলায়, কেউ বা মৃত্যুর সময় মুখটা এদিক সেদিক করে ফেলায়, কেউ বা মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে ফেলায়, কারো এরকম ভাবে হা হয়ে যায় আর জবান বন্ধ হয় না। মৃত্যুর সময় আমার আর আপনার কত কষ্ট হয়। দেখেন না কত মানুষ মৃত্যুবরণ করার সময় মৃত্যুর জাকামদানি উঠে গেছে, ছটফট করতেছে। আবার অনেক আল্লাহর বান্দা আছে মৃত্যুর জাকামদারি শুরু হয়ে গেছে, মনে হয় আস্তে জমিনের ভিতরে ঘুমায়া গেছে, বিছানাতে ঘুমায়া গেছে। এমন হয় কি হয় না? এমন অনেক হয়ে যায়। এই দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে, কেউ থাকবো না। দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু ছেড়ে অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে। এই কবরটা কারো জন্য আপন হবে, আবার কারো জন্য কবরটা পর হয়ে যাবে। কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যেদিন যাবে গোরস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে। যেদিন মৃত্যু হয়ে যাবে কবরও কিন্তু আপনাকে যাইতেই হবে, কিন্তু দুনিয়ার কোনো রঙিন কাপড়ও আপনাকে দিবে না, দুনিয়ার কোনো মকমেল কাপড়ও আপনাকে দিবে না। ঘরের ভিতরে সুন্দর সুন্দর জামদানি আছে, এগুলোও দিবে না। ওই দোকান থেকে সাদা কাফনের কাপড়টাই কিন্তু আপনার জন্য বাজেট হয়ে যাবে, আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। ওই সাদা কাফনের কাপড় পয়রা আপনাকে কবরে রেখে আসবে। রেখে আসার পরে আপনাকে কিন্তু আর কেউ খোঁজ খবর নিবে না। যে সন্তানের জন্য বাড়ি গাড়ি করছেন, টাকা পয়সার পাহাড় গড়াইছেন, অর্থ সম্পদ করেছেন, সেই সন্তানও আপনার কাজে আসবে না, উপকারে আসবে না, কেউ আপনার উপকারে আসবে না। কারণ কি? আপনার উপকারে ওই দিনই আসবে, আপনার কাজে ওই দিনই আসবে আপনি যদি দুনিয়াতে আমল করেন, আপনি যদি দুনিয়ার ভিতরে নামাজ পড়েন, আপনি যদি দুনিয়ার ভিতরে রোজা রাখেন, দুনিয়ার ভিতরে হজ করেছেন, জাকাত দিয়েছেন, দুনিয়ার ভিতরে দান সদকা করেছেন, মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আহ্বান হয়েছে, আপনি এই নামাজের সাড়া দিয়া, নামাজের ডাকে সাড়া দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, আপনার ওই কবরে ওই দিনই ওই আমলগুলো আপনার সঙ্গী হইয়া পাশে থাকবে, সঙ্গী হইয়া পাশে থাকবে। আর যদি আমল না করেন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। আপনি নামাজ পড়েন নাই, দান সদকা করেছেন, এই দান সদকা আপনার কাজে আসবে না। নামাজ পড়েন নাই, রোজা রাখছেন, এইটা কাজে আসবে না। সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নামাজের হিসাব নেবে। বান্দা নামাজ পড়েছো তো তোমার সব আমল ঠিক, নামাজ নাই তোমার কোনো আমল নাই, নামাজ নাই দান সদকা নাই, নামাজ নাই হজ নাই, নামাজ নাই যাকাত নাই, নামাজ নাই মানুষের সাথে মহব্বত দেখাইছো, এর কোনো ফায়দা নাই। নামাজ পড়েছো তো বান্দা সব ঠিক আছে, নামাজ পড়ো নাই তোমার কোনো কিছুরই দাম নাই, নামাজ পড়েছো তো তোমার সব আমল ঠিক আছে, সব আমল ঠিক আছে। জমি খাইতেছেন, আপনি জমির ভিতরে আবাদ করতেছেন,
ফসল লাগাইতেছেন, ধানও আপনি কাইটা বাড়িতে আনতেছেন, আপনি চাউল খাইতেছেন, সব কিছু আপনি খাইতেছেন, কিন্তু জমির দলিলটা অন্যজনের নামে কওলা করা আছে, লেখা আছে। বলেন আপনি যে শুধু ওর থেকে ধানই খাইতেছেন, আবাদ কইরা এরকম ভাবে ফসল পাইতেছেন, ওই জমিতে কি আপনি কোনোদিন যাইতে পারবেন? আপনি কোনোদিন নিতে পারবেন? শুধু আবাদ করেই নিতেছেন, কিন্তু জমির আসল মালিক যে একদিন না একদিন সে জমি আপনার থেকে ফেরত নিয়েই নিবে। দুনিয়াতে আমি আর আপনি এসেছি বাপ, এ দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। এখানে এসেছি আমি আর আপনি আবাদ করার জন্য। যদি আমার আবাদ ভালো হয়, যদি আমি জমিতে ফসল ভালো ফলাইতে পারি, তাইলে পরজগতে আমার আপনার জন্য কল্যাণকার হয়ে যাবে, কল্যাণকার হয়ে যাবে। এ দুনিয়াতে সন্তানাদি রাখছেন, মনে করতেছেন সন্তান ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, জজ বানাইছি, এসপি বানাইছি, ডিসি বানাইছি, এমপি মন্ত্রী বানাইছি, মেম্বার চেয়ারম্যান হইছে। না, কোনো দাম নাই, ও সন্তান দিয়া কোনো দাম নাই। তখনই সন্তানের দাম হবে, তখনই আপনার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। দুনিয়াতে সন্তান ডাক্তার, এই জন্য হয়তো বা আপনার দাম আছে। দুনিয়ার ভিতরে সন্তান এরকম ভাবে নেতা লিডার, হয়তো বা আপনার দাম আছে। দাম আরো থাকবে কিয়ামতের ময়দানে। সন্তান ডাক্তার হওয়ার পরে নামাজিওয়ালা সন্তান হয়েছে, সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, সন্তান নামাজিওয়ালা সন্তান হয়েছে, সন্তান জজ হয়েছে, কিন্তু সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার দাম দুনিয়াতেও যেমন আছে, আখিরাতের ময়দানেও আপনার দামটা বেড়ে যাবে। আর যদি সন্তান নামাজ না পড়ে, তাহলে আপনার দাম বাড়বে না। এই সন্তান দুনিয়াতে রেখে চলে যাবেন, কোনো লাভ নাই বাপ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলতে পারেন হুজুর, তাইলে এত টাকা পয়সা খরচ করে সন্তানকে লেখাপড়া শিখাইলাম, তাইলে কি সন্তান আমার কোনো উপকারে আসবে না? না, উপকারে আসবে যদি সন্তানটা নামাজিওয়ালা হয়ে যায়। নামাজিওয়ালা হয়ে যাবে, নামাজি সন্তান নামাজ পড়বে এবং বাবের কবরের কাছে যাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করতে থাকবে। আর যদি বেনামাজি সন্তান তার দুনিয়াতে রেখে যান, সন্তান যত গুনাহ করবে, যত নাফরমানি করবে, যত গুনার কাজ করবে, আব্বা আম্মা কবরে থাইকাও গুনার ভাগ পাইতে থাকবে, গুনার ভাগ পাইতে থাকবে। তাহলে আপনি চিন্তা করেন, কেমন সন্তান আপনি দুনিয়াতে রেখা আপনি চলে যাবেন, কেমন সন্তান আপনি দুনিয়াতে রেখে যাবেন? নেক সন্তান রাখবেন নাকি বদকার সন্তান রেখে যাবেন, এই ডিসিশনটা আপনার জন্যই। এটা আপনাকে আমি বয়ান করে অস করে বুঝাইতে পারবো না। এই ডিসিশন আপনাকেই নিতে হবে, এই ডিসিশন আপনাকেই বহন করতে হবে। এই জন্য যখনই মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয়া দেয়, ফজরের নামাজের আজান দিছে, নিজে একা মসজিদে যায়েন না, সন্তানটারে ডাক দেন, সন্তানটারে ঘুম থেকে উঠান, মসজিদে নিয়ে যান, নামাজ পড়ান, নামাজের আহ্বান করেন, সন্তানকে নামাজের প্রতি প্রেসার দেন, সন্তানের উপর কঠোর মেজাজ দেখান। সন্তান, তোর রোজগারের আশা করি না, তুই নামাজ পড়, নামাজ পড়। নামাজিওয়ালা সন্তান যদি রেখে যাইতে পারেন, তাইলে আপনার জন্য কল্যাণকার হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। নইতে কিন্তু বাপ, কবরে কিন্তু বাঁচতে পারবেন না। কবর কিন্তু রাজা বাদশাহ ফকির ধনী গরিব কাউকেই দেখবে না। কবর দেখবে যারা আমল ভালো আছে, কবরের সাথে সম্পর্ক তার ভালো হয়ে যাবে। যার আমল ভালো নাই, কবরের সাথে তার কোনো সম্পর্ক নাই। কবরের ভিতরে আমলই একমাত্র সঙ্গের সাথী হয়ে যাবে। হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা 2 কন্যাকে বিবাহ করেছিলেন। ওসমান গনি যখন কবরের পাশে যাইতেন, হযরতে ওসমান কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করতেন। এমনকি হযরতে ওসমান গনি মাঝে মধ্যে বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে যাইতেন। কবরের উপরে পড়ে কবরের মাটি বুকে জড়ায়া ধইরা কান্না করতেন। সাহাবারা ডাক দিয়া বলতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এমন ভাবে কেন কান্না করেন? হযরতে ওসমান গনি জিন্নুরাইন ডাক দিয়া বলতেছেন যে আমি যখন আল্লাহ রসুলের মজমায় বসে থাকি, আল্লাহ রসুল যখন বয়ান করে, আমি ওসমান তখন কবরের আযাব শুনি আর দিলের ভিতরে ভয় হয়।
যে না জানি কবর আমি ওসমানের সাথে কি দুর্ব্যবহার দেখাবে। আর আমি যখন কবরের পাশে আসি, কবরের পাশে আসার পরে আমার দিলের ভিতরে ভয় হয়। আমি ওসমান যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার সাথে নবীজির অনেক সাহাবীরা আমাকে সম্মান করে, আমার পিছনে সামনে তারা থাকে, কিন্তু আমি ওসমান যেদিন কবরে চলে যাব, ওই দিন তো আমি ওসমানের সাথে কেউ কবরে যাবে না, আমি ওসমানের সাথে কেউ কবরে থাকবে না। না জানি কবর আমার সাথে কি দুর্ব্যবহার দেখাবে। আল্লাহর রাসূল তো বলেছেন, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হযরতে ওসমান গুনে জিন্নুরাইন কবরের পাশে যাইয়া এই জন্য কান্না করতেন যে আমি ওসমান না জানি কেমনে কবরে ঘুমাইব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, 40 বছর বয়সে আল্লাহর রাসূলকে বিবাহ করেছেন। এই খাদিজাও কবরের ভয়ে অত্যন্ত কান্না করতেন। আল্লাহর রাসূলকে একদিন খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা দুনিয়াতে থাকবো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি খাদিজার বড় ভয় হয়, না জানি আমি খাদিজা কেমনে ওই কবরে ঘুমাইব। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, আপনাকে তো আল্লাহ তাআলা নিজেই সালাম জানাইছেন, আপনি কেন ভয় করেন? কবরের কেন এত পেরেশানি আপনার ভিতরে? কিন্তু আমার আর আপনার কবরের একটু ভয় নাই, চিন্তা নাই যে মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে না জানি কোন অবস্থায় জানটা কব্জ করে নেয়। বাপ, কোন অবস্থায় জানটা কব্জ করে নেয়। আমার আপনার তো সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার, আল্লাহ, দুনিয়াতে এমন কোন আমল নাই যে আমলটা দিয়া জান্নাতে যাইতে পারবো। নিজেকে সব সময় ছোট মনে করে দোয়া করা, অপরাধী মনে করে দোয়া করা, আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা দেয়া কান্না করার, ডাক দিয়ে বলতে হয়, আল্লাহ, আমার মতন অপরাধ আপনার জমিনে আর কেউ করে নাই। আমি যেই পরিমাণ অপরাধ করেছি, যে পরিমাণ গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি আল্লাহ ভালো জানেন, আমার গুনার খবর আপনি জানেন। ওগো মালিক, দুনিয়ার জমিনে তো আমরা থাকবো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেই হবে, কিন্তু কোন দিন জানি না মালাকুল মউত আইসা যাবে, আর আসার পরে কোন অবস্থায় জানটা কব্জ করে নিয়ে যাবে। যদি বাবা আমার জানটা যদি নামাজের হালাতে কব্জ করে নেওয়া যায়, তাইলে তো আমি কামিয়াবি হয়ে যাব। নামাজের অবস্থায় আমার রুহুটা চইলা গেছে, তাইলে আমার জন্য জান্নাতটা রেডি হয়ে গেছে। কিন্তু দেখেন না, অনেক মুরব্বী আছে, অনেক যুবক ভাইরা আছে, সারাটা রাত কিন্তু সাস্টালের সামনে বৈশা টিভি দেখে, নর্তকীদের গান দেখতে দেখতে রাত্রে ঘুমায়া যায়। চিন্তা করো না বাবা, ওই রাত্রে যদি তোমার মৃত্যু হয়, তাইলে তো তুমি জাহান্নামে চইলা যাইবা। তোমার বয়স শেষ হয়ে গেছে, তোমার বয়স শেষ হয়ে গেছে, তোমার কিন্তু মৃত্যুর নোটিশ আইসা গেছে। কখন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়, তোমার জানটা যেন কখন কব্জ করে নিয়ে চলে যায়, তোমার রূহটা যেন কখন নিয়ে চলে যাবে। তোমার কিন্তু হায়াতের গ্যারান্টি নাই, তুমি কিন্তু হায়াতের গ্যারান্টি দিতে পারবা না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তোমার ঘরের দরজা থেকে ফেরত চইলা যাবে না, তোমার থেকে কিন্তু অনুমতিও নিবে না বাবা। এই জন্য আজকে পবিত্র জুমার রাত, দিলটা একটু নরম করে দাও, চোখের এক ফোঁটা পানি ছেড়ে দাও না। মাঝে মধ্যে তো
আমারও ঘুমের ঘরে মনে পড়ে যায় কবরের ওই কঠিন আযাবের কথা, কবরের কথা, কবরের চিন্তা। আমি কেমনে ঘুমায়া থাকবো কবরের ভিতরে আমি জানি না। দুনিয়ার ভিতরে তো আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, দুনিয়ার ভিতরে আমার মাতা পিতা আছে, দুনিয়ার ভিতরে আমার অনেক মোহাব্বতের লোক আছে। দুনিয়ার যদি মুসিবতের মধ্যে পড়ে যায় তাইলে আমাকে দুনিয়ার মুসিবত থেকে রক্ষা করার জন্য আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পেরেশানি হয়ে যায়। কিন্তু কবর নামক মুসিবতের ভিতরে যদি একবার বন্ধু পড়ে যান ওই কবরের মুসিবত থেকে কিন্তু রক্ষা পাবেন না, রেহাই পাবেন না। কেউ কিন্তু আপনাকে রক্ষা করবে না। ওই জাহান্নামে যদি আমি আপনি চলে যাই তাইলে জাহান্নামের আযাব থেকেও কিন্তু রক্ষা পাবো না। জাহান্নামে এমন কঠিন আযাব দেওয়া হবে, এমন কঠিন শাস্তি দেওয়া হবে। হাদিসের ভিতরে আছেন যারা জাহান্নামী হয়ে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে, ওই কবরে যাওয়ার পরে যদি আপনার কবরে মুনকার নাকির আসিয়া যখন আপনার কবরে এরকম সওয়াল করতে থাকবে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার নবীকে, এরকম ভাবে যখন প্রশ্ন করবে, আপনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন আপনার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই জাহান্নামের গর্ত কবরের ভিতরে ফেরেশতারা এমন ভাবে আযাব দিতে থাকবে, এমন একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে যেই ফেরেশতা চোখে দেখবে না, কানেও শুনবে না। এমন জোরে জোরে জাহান্নামের মাথার উপরে আঘাত করা হবে, আযাব দেওয়া হবে। এত জোরে 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 মাথার উপরে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে থাকবে, মাথাটা ফাইটা দুখণ্ডিত হয়ে যাবে। কিন্তু জোরে জোরে চিৎকার মারবে, চিৎকারের আওয়াজ কেউ শুনতে পারবে না, চিৎকারের আওয়াজ কারো কানে যাবে না। আপনি একা একাই চিৎকার মারবেন আর মালিককে ডাকতে বলবেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করেন, ওগো মালিক আপনি আমারে হেফাজত করেন। ওই দিন কিন্তু মালিকও আপনার ডাক শুনবে না, ডাক শুনবে না। দুনিয়ার হায়াতের জিন্দেগি বাবা তুমি কোন কাজে ব্যয় করে দিতেছো গো বাবা? দুনিয়ার লম্বা সময় পেয়েছিলা, সময়টা পাওয়ার পরেও তুমি একটু সময় মসজিদের জন্য ব্যয় করো নাই, দিনের জন্য ব্যয় করো নাই, ইসলামের জন্য ব্যয় করো নাই। আজকে জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামের আযাব তুমি বক্ষণ করবা। হাজারো চিৎকার মারতে থাকবে, তোমার চিৎকার কেউ শুনবে না। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে মাল সামানাগুলো রেডি কইরা কবরের যাত্রী হয়ে যান, কবরের যাত্রী হয়ে যান। মাল সামানা যদি রেডি হয়ে যায়, আপনার যদি আমল ও ইলম নিয়া যদি আপনি কবরে যাইতে পারেন, আমল নিয়া কবরে চইলা গেছেন, আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমল আপনি কবরে না নিয়ে যাইতে পারেন, আপনার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার সম্মানিত মায়েরা বোনেরা, তোমাদেরকে বলতেছি গো মা, দিলের কান দিয়ে শোনো গো মা, এ দুনিয়ার অর্থ সম্পদ সন্তানাদি বাড়ি গাড়ি তোমার কোনো কিছুই কিন্তু কাজে আসবে না, তোমার কোনো কিছুই উপকারে আসবে না। তোমার মেয়েটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মূল কারণ হয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য মূল কারণ হয়ে যাবে বাবা। অনেক সময় তো মনের ভিতরে ভয় লাগতে থাকে, আল্লাহ না জানি দুনিয়াতে কেমন সন্তানাদি রেখা কবরে চলে যাব,
না জানি কবরে যাওয়ার পরে সন্তানাদির জন্য আমার কবরটা না জানি জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য বন্ধু তোমাদেরকে বলতে চাই, মুরব্বী বাবারা আপনাদেরকেও বলতে চাই, আজকে মাহফিল শেষে বাড়িতে যাইয়া সন্তানাদিদেরকে ডাক দেন, সন্তানাদিদেরকে বোঝান, বাবা দুনিয়াতে কামাই রুজির আশা করি না, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাও, তারপরে আল্লাহর কবরে চইলা যাও। কোনো কিছুর আশা করি না বাপ, নামাজিওয়ালা হয়ে যাও, তারপরে কবরে চইলা যাও। তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হয়ে যাবে। মা তোমাদের পেটে এসেছে আবু বকর সিদ্দিক, তোমাদের পেটে এসেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের পেটে এসেছেন উসমান, তোমাদের পেটে এসেছেন আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের গর্ভে এসেছে। মা সন্তানাদিদেরকে মানুষ করো, মানুষ বানাও। শুধু সন্তানাদিদেরকে লেখাপড়া শিখাইলা, ডিপ্লোমায় ইঞ্জিনিয়ার বানাইলা, এটাকে মানুষ বলে না। যে নাফরমান সন্তান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, সে কোনোদিনও মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। দেখেন না গরু ছাগলে খায় না, বলেন কথা বলেন, গরু ছাগলে খায় না? গরু ছাগলেও খায়, মানুষেও খায়, আমরাও খাই, গরু ছাগলেও খায়। কিন্তু আমার আর আপনার ভিতরে পার্থক্য কি? গরু আর ছাগলের ভিতরে পার্থক্য কি? মানুষ মারা যাইতেছে, রান্না বান্না এগুলো কি বন্ধ থাকে? বলেন, খাওয়া দাওয়া বন্ধ থাকে? একজন মানুষ মারা গেছে দেখলাম যে 1 সপ্তাহ 2 সপ্তাহ না খায় আছে, এরকম কি থাকে কেউ? বলেন। মানুষ মারা গেছে, রান্না বান্না চলতেছে, কবরও খনন করতেছে, বাঁশের ঢাওটা উঠাইতেছে, চাটা উঠাইতেছে, এদিকে রান্না বান্নার কাজও চলতেছে। দেখেন না গরু একটা জবাই করে, ওদিক দিয়ে আরেকটা গরু দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আর খাইতেছে। ওর কি কোনো চিন্তা ভাবনা আছে? বলেন বলেন, চিন্তা ভাবনা আছে? কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে আমি আর আপনি তো ওরকমই হয়ে গেলাম। একজন মারা যাইতেছে, একে দেখে আমার শিক্ষা গ্রহণ করার দরকার। আমার বয়স তো আজকে 40 বছর হয়ে গেছে, 20 বছরের যুবক মারা গেল। আমার বয়স তো আজকে 30 বছর, 15 বছরের যুবক মারা গেল। আমার বয়স 80 বছর, 10 বছরের যুবক মারা গেল। এটা তো আমার চিন্তা করার দরকার, আমার ভয় এটা দিলের ভিতরে ঢুকানোর দরকার। আমি আর আপনি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটারে দুনিয়ার থেকে যুবক অবস্থায় নিয়ে গেল, লোকটা বৃদ্ধ হয়ে গেছে, এখনো ঘরে পড়ে আছে, তাকে আল্লাহ দুনিয়ার থেকে নেয় না। একজন যুবক রাস্তায় মোটর সাইকেল চালাইতেছে, চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এটার জন্য আফসোস করি বাপ, কিন্তু একটা বার নিজের জন্য আফসোস করি না।